আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, আমি ইতিমধ্যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমার হচ্ছে লাল শাক ভাজি। লাল শাক ভাজিটা করে নিচ্ছি। একটু আর্লি আর্লি ভাজিটা করছি, কারণ একটু বাইরে যাব। আর বাইরে যেহেতু যাব, এজন্য করে নিচ্ছি। আর দেখেন, গতকালকে খাসির মাংস রান্না করছিলাম, সেটাও রয়ে গেছে। তারপরে ডালটা রান্না করা হয়েছিল, ভুনা ডাল, এটাও রয়ে গিয়েছে। আর আজকে বাইরে থেকে এসে আমি একটু ইফতারি বানাবো। তাই এই যে দেখেন, ইফতারি জন্য আমি ছোলা বুট ভিজাই রাখছি। এটা এসে সিদ্ধ করব। আর যা যা ইফতারি বানাবো সেটাও আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করব। আজকের ব্লগে কি কি ইফতারি বানায় সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো যেহেতু রান্না মোটামুটি করাই আছে, তাই আমি শুধু এই লাল শাক ভাজিটা করে নিব। যেহেতু ইফতারিতে আমরা আজকে একটু বানাবো, ভাজা পোড়া যেগুলা আর কি, সেটা বানাবো। তো ব্লগের সাথেই থাকেন। দেখেন, আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা রাস্তার সামনে। এখানেও কিছু সুন্দর সুন্দর ফুল, অনেক সুন্দর না ফুলগুলা? অনেক সুন্দর ফুল ফুটেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাসায় চলে আসছি। বাসায় এসে বেশি দেরি করিনি। এখানে আমি ছোলা বুট যেটা সিদ্ধতে দিয়ে দিয়েছি। আর আপনাদের একটু দেখাই, এখানে হচ্ছে এই যে মসুরির ডাল আছে, 2 রকম ডাল মিক্সড ভিজাই রাখছি। এটা হচ্ছে আমি পেঁয়াজু বানাবো। আর আপনাদের তো আমি দেখাই গিয়েছিলাম, শাকটা কিন্তু আমি ভাজি করতেছিলাম তখন। শাক ভাজিও আমার কমপ্লিট। আমি যে বাইরে গিয়েছিলাম, এই যে দেখেন, আমি ওপেন বাজারে গিয়েছিলাম কিছু সবজি কিনতে। এই যে মূলা কিনে নিয়ে আসলাম, 2টা শসা কিনে নিয়ে আসছি। এখানে এই যে গাজর আছে, আর এই যে ফুলকপি আছে, আর এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা আছে। আর এই যে এটা হচ্ছে একটা ঢাকনা। এটার জন্যই মূলত আমি গিয়েছিলাম, ভাবলাম দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা ফ্রাই প্যানের জন্য। এটা নিয়েছি, কিন্তু এসে দেখি একটু বড় লাগছে। তারপরেও সমস্যা নেই, এটা আমি ব্যবহার করে ফেলবো, আর ফেরত দিব না, কারণ এমনিতেও আহামরি এত দাম না, এই জন্য। তো এইটার জন্যই বিশেষ করে যাওয়া আর কিছু সবজি কিনে নিয়ে আসা। এই যে দেখেন, আপনাদের একটু দেখায়, আমার কিন্তু এই যে ছোলা বুট সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে আলু আর ডিম সিদ্ধতে দিয়ে দিয়েছি, চপ বানাবো। এখানে আমি পেঁয়াজু বানাবো, তার জন্য সব কাটাকাটি করে নিলাম। এই যে ছোলা আমি এখানে ভুনা করব, কেটে নিয়েছি। বেগুনি করব, বেগুন কেটে নিলাম। আর ডাল এখনও আমি ব্লেন্ড করি নাই, ব্লেন্ড করব। মোটামুটি গুছগাছ করে নিচ্ছি ভাজার জন্য, তারপরে স্টার্ট করব। এই যে আপনাদের একটু দেখাই, আমি এই যে আমার বুট বেশি আমি ইচ্ছা করে সিদ্ধ দিয়েছিলাম, তাই বক্সে করে রেখে দিলাম। এটা আমি ডিপে রেখে দিব। আবার এই যে ডাল, এত আমি পেঁয়াজু ভাজবো না, যার জন্য অর্ধেক আমি এই যে বক্সে করে ডিপে রেখে দিব, 2-1 দিনের মধ্যে আবার খাবো। আর এই যে আমি ছোলা বুট এখানে ভুনা করব, এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখানে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি এইভাবে কেটে নিয়েছি ডিমটা। 3টা ডিম ছিল, 3টা ডিম এইভাবে কেটে নিলাম। আর ওখানে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো, এই বুটগুলো আজকে ভুনা করব। এই যে দেখেন, আপনাদের একটু দেখাই, আমার কিন্তু এই যে চপ তৈরি করা কমপ্লিট। এইভাবে আমি ডিম আলু চপ করে নিলাম। আর এই ডিমগুলো এমনি বেসনে আমি ভাজবো। আর এখানে তো আমি সব মাখিয়ে নিয়েছি। এখানে আছে ডাল ডাল মাখিয়ে নিয়েছি, বড়া বানাবো। আমার কিন্তু বুট রান্না করা কমপ্লিট। এখানে আমি বেসনও গুলিয়ে নিয়েছি। তো এখন আমি মোটামুটি আমার সব কমপ্লিট। এখন আমি ভাজতে চলে যাব। আমি আপনাদের একটু দেখাই আজকে আমি কি করছি। আজকে আমি একটু ওই যে ডালের বড়া থাকে না, সেই বড়ার শেপে আমি ভেজে নিচ্ছি, একটু বড় বড় করে, একটু গোল গোল করে আর কি দিয়ে ভেজে নিচ্ছি। ছোট ছোট না, একটু বড় করেই ভাজছি, যেন তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায়। আর এতটুকু আছে, আর একবার দিলে ঠিক হয়ে যাবে। এই যে দেখেন, আমি বেগুনি সব ভাজি নাই, এই যে রয়ে গেছে। কারণ আমি ইতিমধ্যে অনেক
মানে বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে। এই যে আলুর চপ অনেকগুলা, এগুলাই খেতে পারবো কিনা তাই মানে ভাবছি। এজন্য আমি বেগুনিটা একদম কম করে অল্প একটা করে নিছি। আর এইখানে এই যে আমার ডালের বড়াও কমপ্লিট। আর এখানে আমি এই যে বুট নিয়ে নিয়েছি, আর আপেল আর খেজুর নিয়ে নিয়েছি। আর শরবতটা করব, শরবত না, আমি একটু লাচ্ছি বানাবো। কালকে দই নিয়ে আসা হয়েছিল, লাচ্ছি আর জিলাপি এখানে দিয়ে দিব। এই হলো আমার আজকের ইফতারি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আগামী এরপরে আবার নতুন ভিডিওর সাথেই আসবো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। যারা যারা এখনও সাপোর্ট করে না, আমার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে।